আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা কম্পিউটার এবং ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিতে পারি। আপনারা যে কোনো উইন্ডোজ ব্যবহার করে থাকুন না কেন, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যে কোনো উইন্ডোজ থেকেই কিন্তু আপনি এই প্রসেসটি অবলম্বন করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে আমাদের অনলি 2 MBর একটি সফটওয়্যারটার নাম হচ্ছে লাইটশট। ওকে, আপনারা কি করবেন, আমি প্রসেসটি দেখাচ্ছি, আমার ফুল ভিডিওটি ওয়াচ করুন। আপনারা প্রথমে আপনাদের পছন্দের একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তারপরে গুগলে গিয়ে সার্চ করবেন লাইটশট লিখে, LIGHTSHOT। ওকে, লাইটশট লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। প্রথম যে ওয়েবসাইটটি দেখছেন লাইটশটের, এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে। তো আমি ওপেন করছি। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট লাইটশটের। এখান থেকে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনি হচ্ছে যে কোনো উইন্ডোজ 7, উইন্ডোজ 8 যে কোনো উইন্ডোজ থেকে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো এখানে দেখুন, উপরে দেখুন ডাউনলোড ফর উইন্ডোজ এবং ডাউনলোড ফর ম্যাক। যেহেতু আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব, সেহেতু আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এই অপশানটিতে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে ডাউনলোড পপআপটি শো করবে। আমার আইডিএম ডাউনলোড পপআপটি শো করছে। আপনাদের যদি আইডিএম ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনাদের এভাবে শো করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে সমস্যা নেই, আপনারা নিচে দেখবেন ডাউনলোড প্রসেসটা এখানে নিচে দেখাবে আপনাদের। ওকে, তো আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। আমার ডাউনলোডটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখন ওপেন করি, আমি ডাউনলোডে যদি চলে যাই, ডাউনলোড থেকে প্রোগ্রাম, এখানে এই যে দেখুন আমাদের লাইটশট সফটওয়্যারটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অনলি 2 MBর একটি সফটওয়্যার, আপনারা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ইনস্টল কীভাবে করবেন, ইনস্টলিং প্রসেসিংটা একদম সহজ। আপনারা জাস্ট এর উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে উপরে দেখুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে হচ্ছে যে এরকম পপআপ শো করবে। আমি এগুলো মিনিমাইজ করে দিই। এরকম পপআপ শো করবে, এখান থেকে ওকেতে ক্লিক করুন। তারপরে এখানে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশানেতে টিক দিয়ে নেক্সটে ক্লিক করুন। ওকে, ইনস্টলিং কমপ্লিটের পর ওরা অফিসিয়াল সাইটটিতে ভিজিট করেছে অটোমেটিক্যালি। ওকে, নো প্রবলেম, আমি মিনিমাইজ করে দিলাম, দেন ফিনিশে ক্লিক করলাম। ওকে, আমাদের ইনস্টলিং প্রসেসিংটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটার কাজ কিভাবে করব, আমরা কিভাবে এখান থেকে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে স্ক্রিনশট নিব, তাই তো? এখন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা নিচে দেখতে পাবো পাতার মতো একটি অপশান এখানে শো করছে আমাদের নিচে কর্নারে। আপনাদেরও ইনস্টলিং শেষ হওয়ার পরে দেখবেন নিচে এই আইকনটি শো করছে, অথবা এখানে যদি শো না করে টাস্ক বারে এরকম একটি তীর চিহ্ন পাবেন, যেখানে অনেকগুলো সফটওয়্যার যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান করছে সেই সফটওয়্যারগুলো এখানে শো করবে। ওকে, আমি যদি এখন এই পাতার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের অপশান চলে আসবে অলরেডি। আমি জাস্ট ক্লিক করছি, দেখুন আমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য অপশান চলে এসেছে। আমরা এখন যে কোনো জায়গার স্ক্রিনশট নিতে পারি। আমি যদি মনে করি যে আমি ফুল কম্পিউটারটি স্ক্রিনশট করব, তাহলে ফুল কম্পিউটারটি আমি এভাবে, কম্পিউটার ডিসপ্লেটি আমি এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশান দেখাচ্ছে। এখানে আপনি অনেকগুলো অপশান ব্যবহার করতে পারেন। আমি প্রত্যেকটি অপশানের কাজ দেখাতে পারবো না, আমি জাস্ট কীভাবে সেভ করবেন স্ক্রিনশটটা জিপিজি ফরম্যাটে সেটা দেখাচ্ছি। এখানে দেখুন সেভ নামে একটি অপশান, সেভ Ctrl+S টিপলেও সেভ হবে। আপনি যদি মনে করেন যে আমি ফুল ডিসপ্লে শট নিব না, আমি যে কোনো একটা এক্সাক্ট লোকেশানের স্ক্রিনশট নেব, আপনি সেটাও পারবেন। আপনি জাস্ট এখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে আপনি ডিসপ্লেটা ছোটো বড়ো করতে পারেন। আপনি যদি মনে করেন আমি জাস্ট এটুকুর স্ক্রিনশটটা নিতে যাচ্ছি, আমি এটুকুর স্ক্রিনশট এখানে নিতে পারবো। ওকে, আমি এটুকুর স্ক্রিনশট নিতে পারবো। আমি যদি মনে করি যে আমি এখান থেকে আমার ছবিটার স্ক্রিনশট নিব, আমি সেটাও পারবো, নো প্রবলেম। দেখুন এভাবে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এখানে আপনি এখন সেভ অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে সেভের পপআপটি শো হবে। আপনি কোন লোকেশানে সেভ করতে চান সেটা সিলেক্ট করতে পারবেন। আমি যদি ডেস্কটপ সিলেক্ট করে ওকেতে ক্লিক করি, আমি এখানে রিনেম চেঞ্জ করতে পারবো। রিনেম আপনি ইচ্ছা মতো আপনার ফটোর রিনেমটা আপনি চেঞ্জ করে নেবেন। তারপরে সেভে ক্লিক করলে কিন্তু আপনার ডেস্কটপে অলরেডি স্ক্রিনশটটি সেভ হয়ে যাবে। আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের এই স্ক্রিনশটটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আপনি এভাবেই আপনি হচ্ছে যে কম্পিউটার এবং ল্যাপটপ থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। যে কোনো উইন্ডোজ আপনি ব্যবহার করে থাকুন না কেন, আপনি যে কোনো উইন্ডোজ থেকেই এই সফটওয়্যারটি ইনস্টল করে আপনি হচ্ছে যে স্ক্রিনশট নিতে পারবেন। অনেকে বলে যে আমি উইন্ডোজ 7 ব্যবহার করি, কিন্তু আমি স্ক্রিনশট কীভাবে নেব এই ফাংশন খুঁজে পাচ্ছি না। নো প্রবলেম, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি
যদি এই প্রসেসটি অবলম্বন করেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে, তাহলে অবশ্যই আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ওকে, তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার চারপাশ অবশ্যই পরিষ্কার রাখবেন। ধন্যবাদ সবাইকে।